স্মার্টফোনের সামান্য স্পর্শে রাতারাতি ধনী হওয়ার প্রলোভনের পেছনে কাজ করছে এক জটিল গাণিতিক অ্যালগরিদম, যা তৈরি করা হয়েছে মানুষকে নিঃস্ব করার জন্য। একদিকে দেশের কোটি কোটি টাকা ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোর মাধ্যমে আন্তর্জাতিক সীমানা পার হয়ে যাচ্ছে, অন্যদিকে তরুণ সমাজ জড়িয়ে পড়ছে প্যাথোলজিক্যাল আসক্তিতেই। তবে প্রযুক্তির এই সুসংগঠিত ফাঁদ যতটাই গভীর হোক না কেন, আইনি প্রযুক্তি ও সচেতনতামূলক পদক্ষেপের মাধ্যমে এই অদৃশ্য মহামারীকে উপড়াতে পারে একটি সুনির্দিষ্ট সমাধান। অজানা প্রান্তের আজকের পর্বে আমরা আলোচনা করব অনলাইন জুয়ার অদেখা সত্য এবং তা থেকে উত্তরণের বাস্তব ধর্মীয় ও কার্যকর রোডম্যাপ নিয়ে। সাধারণ চোখে অনলাইন জুয়াকে কেবল কয়েকজন মানুষের ভুল সিদ্ধান্ত বা আর্থিক ক্ষতি বলে মনে হতে পারে, তবে নথিপত্র ও পরিসংখ্যান বলে সম্পূর্ণ ভিন্ন কথা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি এর ডেটা বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বর্তমানে প্রায় 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়া ও বেটিং এর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত। এই বিশাল চক্রটিতে দেশীয় মুদ্রা সংগ্রহের পর ক্লন্ট বা ফেক, বিকাশ, নগদ ও রকেট ওয়ালেট ব্যবহার করা হয়। এরপর ডিজিটাল হুন্ডি এবং ইউএসডিটি এর মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তা পাচার হয়ে যায় বিদেশের সার্ভারে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী গত 5 বছরের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের সন্দেহজনক লেনদেনের বড় অংশই এই অনলাইন বেটিং সিন্ডিকেটের সাথে জড়িত। কেন একজন সচেতন কিংবা উচ্চশিক্ষিত মানুষও এই খেলায় একবার প্রবেশ করলে বের হতে পারেন না? এর পেছনে কাজ করে বিহেভিয়ারাল সাইকোলজির দুটি সুনির্দিষ্ট কৌশল। অ্যাপের অ্যালগরিদমগুলো এমনভাবে কোড করা থাকে যেন চালের 100 পয়েন্টের জায়গায় তা 99 এসে থামে। এটি ব্যবহারকারীর মস্তিষ্কে ক্ষণস্থায়ী ডোপামিন নিঃসরণ করে এবং মনে ধারণা দেয় যে বিজয়ের খুব কাছাকাছি পৌঁছানো গিয়েছে, যা পরের চালে বড় ঝুঁকি নিতে বাধ্য করে। ব্যাকএন্ডে থাকা জার্ডম নম্বর জেনারেটর বা আরএনজি কোড বিজয়ের হার আগে থেকে নির্ধারণ করে রাখে। প্রাথমিক কিছু সাময়িক জয় আসলে সাধারণ মানুষকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করানোর বৈজ্ঞানিক প্রলোভন মাত্র। অর্থনৈতিক দেউলিয়াত্বের বাইরেও এই আসক্তি মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে অচল করে দেয়। চিকিৎসা বিজ্ঞানে অনিয়ন্ত্রিত এই জুয়ার অভ্যাসকে চিহ্নিত করা হয় প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং বা মারাত্মক মনস্তাত্ত্বিক ব্যাধি হিসেবে। টাকা হারানোর পর ব্যবহারকারী তার ক্ষতি পুষিয়ে নিতেই লস চেজিং বা হারানো টাকা ফেরানোর এক অন্ধ দৌড়ে নামেন। সঞ্চয় শেষ হওয়া, দেনার পাহাড় তৈরি হওয়া, পারিবারিক কলহ এবং চরম হতাশার কারণে আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ার মতো সামাজিক বিপর্যয় প্রতিনিয়ত বাড়ছে। অদৃশ্য মহামারীর প্রভাব যতটাই গভীর হোক, সঠিক পথ এবং সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এর থেকে বের হয়ে আসা সম্ভব। সমাধানকে প্রধানত 3টি স্তরে ভাগ করা যেতে পারে। আইনি ও কাঠামোগত কঠোরতা। 1867 সালে পুরনো বঙ্গীয় জুয়া আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনের অধীনে অনলাইন বেটিং ও জুয়াকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সেই সাথে বিটিআরসি এবং সিআইডি সাইবার ক্রাইম ইউনিটকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফায়ারওয়াল ব্যবহার করে নিয়মিত ডোমেন ও অ্যাপ ব্লক করার প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএফ এজেন্টদের ইকিউআইসি কঠোর করার মাধ্যমে বেনামি বা ক্লন্ট ওয়ালেট পুরোপুরি বন্ধ করতে হবে। কোনো একক অ্যাকাউন্টে অস্বাভাবিক ও ঘন ঘন ট্রানজ্যাকশন শনাক্ত করার জন্য আইওয়ের অটোমেটেড অ্যালগরিদম ব্যবহার বাড়াতে হবে। চিকিৎসা ও সামাজিক সচেতনতা। মনস্তাত্ত্বিক দিক থেকে আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং রিহ্যাব ক্লিনিকগুলোতে ডিজিটাল এডিকশন ও গ্যাম্বলিং কাউন্সেলিং উইং চালু করার প্রয়োজন। জীবনের লক্ষ্য পুনরুদ্ধার এবং পরিবারকে পাশে দাঁড়ানো এর স্থায়ী প্রতিষেধক। যে কোনো প্রলোভনের উদ্দেশ্য আপনাকে জেতানো নয়, বরং আপনার অসচেতনতাকে কাজে লাগিয়ে ব্যবসা করা। অ্যালগরিদমে তৈরি এই কৃত্রিম গোলকধাঁধা থেকে নিজেকে এবং পরিবারকে মুক্ত রাখতে সবচেয়ে বড় হাতিয়ার হলো নিজের সচেতনতা ও বিবেক। অনুসন্ধানী ও গবেষণাধর্মী তথ্যের সাথে নিজেকে হালনাগাদ রাখতে যুক্ত থাকতে পারেন অজানা প্রান্তের সাথে। ভিডিওটি শেয়ার করে আপনার পাশের মানুষটিকে অদৃশ্য ফাঁদের হাত থেকে রক্ষা করতে ভূমিকা রাখুন। সচেতন থাকুন, নিরাপদে থাকুন।